হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিগাল পাঠশালা। তো সকলকে একটা সুন্দরভাবে একটা ছোট্ট ছোট্ট টিপস দিতে এলাম, যেই টিপসগুলো আমি ফলো করেছি তোমাদেরকে ইংলিশের বেসিক লেভেলটা বাড়ানোর জন্য। মানে তোমরা যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করছো, তো তোমাদের ইংলিশটাকে কিন্তু খুব বেশি করে জোর দিয়ে পড়তে হবে, আর ইংলিশের কিন্তু লেভেলটাকে বাড়াতে হবে। তো কলেজে ভর্তি হওয়ার আগে বা যারা ভর্তি হয়ে গেছো বেঙ্গলি মিডিয়াম থেকে, মানে ডাব্লিউবিসিএসসি বোর্ডে ছিলে যারা, বা অন্য কোনো মিডিয়াম, মানে ইংলিশ মিডিয়াম না, তো সেই জন্য তোমাদের ছোট্ট ছোট্ট টিপস দিতে এলাম। যে আশা করছি তোমাদের এটা হতেও পারে, আবার নাও হতে পারে, আমি এটা কিন্তু গ্যারান্টি দিতে পারছি না। তবে এই কথাটা বলছি, আমি এটা ফলো করেছি, আমার নিজস্ব অভিজ্ঞতা, মাই ওন সেলফ এক্সপিরিয়েন্সের থেকে বলছি যে আমি করেছি এবং আমার সেটা কিন্তু খুব ভালোভাবে কাজে দিয়েছে। আমিও কিন্তু এখন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে আন্ডারে আমি যে ল পড়ছি, সেখানে কিন্তু আমিও ফার্স্ট ক্লাস মার্কস পাই। তো আমি সেটা গর্ব করে বলছি না, তোমরা এটা ভেবো না আমি গর্ব করে বলছি। আমি এটা বলতে চাইছি যে আমি ফার্স্ট ক্লাস মার্কস পাই কারণ আমি নিজে খেটে পড়াশোনা করেছি। আমি কিন্তু ইংলিশটাকে জোর দিয়ে পড়েছি, কারণ আমারও ইংলিশে কিন্তু উইকনেস ছিল। তো আমি বেঙ্গলি মিডিয়ামে পড়তাম, মানে প্রথম 1 to 4 যেরকম আমি একটা বেসরকারি স্কুল থেকে পাস আউট হই সেরকম হয়েছি। তারপরে আমি যেরকম আমাদের ডব্লিউবিসিএসসি বোর্ডে আমি এইচএস দিয়েছি, মানে মাধ্যমিক এইচএস দুটোই দিয়েছি। সো তারপর আমার ইংলিশটা এতটাও খারাপ ছিল না, আর আমি বলবো না আমার ইংলিশটা খুব ভালো ছিল। নিজে নিজে লেটার রাইটিং বলো, মানে যা যা রাইটিংস থাকে, গ্রামার থাকে, আমি কিন্তু শিখে নিয়েছিলাম। তো 9, 10, 11, 12 আমি ভালোভাবে ইংলিশ পড়েছি। বিশেষ করে আমি 11, 12 আমি আমার স্যারের থেকে খুব খুব সাপোর্ট পেয়েছিলাম ইংলিশটাকে আরও বেশি স্ট্রং করার জন্য। তো তোমরা যদি ইংলিশটাকে স্ট্রং করতে চাও, কী কী টিপস ফলো করবে তোমাদের সাথে শুরু করা যাক। তো প্রথমেই যেটা বলি, তোমরা সবার প্রথম ফলো করবে হচ্ছে তোমাদের যেটা বই, তোমাদের যেই টেক্সট বুক, সেটা তোমরা কিন্তু পড়বে। আমি জানি প্রথম প্রথম অসুবিধা হবে, গুগল থেকে তোমরা নিতে পারো, মানে কালেক্ট করে করে পড়তে পারো। আর কলেজে প্লিজ ক্লাস করো, কলেজের লেকচার শোনো, মানে লেকচার্স তোমাদের শুনতে হবে, ঠিক আছে? সেটাকে ফলো করতে হবে, স্যার কী কী বলছেন, এটার মানে কি, ওটার মানে কি, এই কিউরিসিটিটা মনের মধ্যে আনতে হবে। সব কিছু আমাদের কিন্তু ভোকাবুলারিস, যেটা স্টক অফ ওয়ার্ডসটা কিন্তু বেঙ্গলি মিডিয়ামে কম থাকে, যেটা তোমাদের এখানে এসে কিন্তু বাড়াতে হবে। সেকেন্ড হচ্ছে, তোমরা ওই টেক্সট বুকটাকে ভালো করে পড়বে। আমি জানি একবারে হবে না, ফার্স্ট সেমিস্টারটা খুবই প্রবলেম হবে, আমারও হয়েছে, তবে সেকেন্ড সেমিস্টার থেকে আমার প্রবলেম হয়নি। বেয়ার অ্যাক্টসগুলো, টেক্সট বুকগুলো ভালো করে পড়বে। আচ্ছা, এবার যদি বলি যে তোমরা ইংলিশটাকে কিভাবে স্ট্রং করবে, তোমরা প্রথমেই ইংলিশটা শোনার চেষ্টা করবে। যেমন আমি বললাম, কলেজে ক্লাস করবে, ক্লাস করলে অনেক কিছু বুঝতে পারবে। সেকেন্ড হচ্ছে, তোমরা কার্টুন দেখবে, যে যেই কার্টুন দেখতে ভালোবাসো সেটা ইংলিশ ভার্সানে দেখবে। কেউ ঠাকুমার ঝুলি দেখতে ভালোবাসো, কেউ ভীম দেখতে ভালোবাসো, কেউ টম অ্যান্ড জেরি দেখতে ভালোবাসো, যে যেটা ভালোবাসো সে সেইটা দেখবে, ইংলিশ ভার্সানে দেখবে, ঠিক আছে? তাহলে দেখবে অনেক ছোট ছোট ইংলিশ তোমরা অনেক কিছু সুন্দরভাবে স্মুথলি শিখতে পারবে। আমি কি করতাম, প্রত্যেক দিন ট্রেনে করে যেতাম আসতাম, তখন আমি ডাউনলোড করে রাখতাম, হচ্ছে যে আমি ভীমটা বেশি দেখতাম, ঠাকুমার ঝুলিও দেখতাম, খেতে খেতে ঠাকুমার ঝুলি ইংলিশ ভার্সানে দেখতাম, তারপরে ভীম দেখতাম। এটা দেখতে দেখতে আমার মধ্যে একটা মানে আলাদা কনফিডেন্স লেভেল তৈরি হয়। যেহেতু আমাদের কলেজে মানে মাইক্রোফোনে মানে দিতে হয়, ভাইবা দিতে হয় সবার সামনে, তো একটা নার্ভাসনেস কাজ করতো আমারও কনফিডেন্স লেভেল সেটা ছিল না। তবে এটা আমি সেকেন্ড সেমিস্টার থেকে ভাইবা দিচ্ছি, যেহেতু ফার্স্ট সেমিস্টার আমাদের অনলাইন মোড হয়েছে, তো সেকেন্ড সেমিস্টার থ্রু অফলাইন হয়েছে। দেন আমি কি করতাম, মানে এই যে কনফিডেন্স লেভেলটা আমাদের আরও বাড়াতে হবে, আমরা পারবো না এটা কোনো দিনও ভাববে না। আর প্রথম হচ্ছে, কলেজে গিয়ে নিজের দুর্বলতাটা প্রকাশ করে দেবে না, যে আমি পারছি না, আমার দ্বারা হবে না, এটা ভুল।
সব হবে, পড়লে সব হবে। আমরা এতদিন বেঙ্গলি মিডিয়ামে ছিলাম, আমরা বাংলা পারি, ইংলিশও পারি, সংস্কৃতও পারি। তেমন ইংলিশ মিডিয়ামে থাকলেও আমরা সবটা ইংলিশে করতে পারবো। ইংলিশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এই লয়ের কোর্সে। এরম বললে হবে না মাতৃভাষা বাংলা, আমি বাংলায় কথা বলবো, এইসব বললে হবে না। এখানে কিন্তু কোনো ইমোশনস চলবে না। তোমাদের কিন্তু ভালোভাবে ইংলিশটাকে জোর দিয়ে পড়তে হবে, বাংলাকে পাশে সরিয়ে রেখে। তবে যেমন তোমাদের কি বললাম, কার্টুন দেখবে। সেকেন্ড হচ্ছে যেই টেক্সট বুক আছে সেটাকে ফলো আপ করবে, অনেক কিছু জানতে পারবে। বিশ্বাস করো, আমি জেনেছি। আমি এখন টেক্সট বুক আমাকে আর মানে দেখে পড়তে হয় না। কিছু কিছু ওয়ার্ড এখনও দেখি, সবটা আর জেনে বসে নেই, কিন্তু এটা যে আমাকে আর মানে দেখে যে এই পুরো পার্টিকুলার এই প্যারাটার মানে আমাকে বার করতে হবে, আমি পারছি না, এটা হয় না। সেকেন্ড হচ্ছে হুট করে নিউজ পেপার পড়তে যাবে না, যেটা আমার সাথে ঘটেছে। সবাই বলছে নিউজ পেপার পড়লে ভালোভাবে ইংলিশ স্ট্রং হয়ে যাবে, কিন্তু এখন আমি নিউজ পেপার পড়ি, আগে পড়ে নিই। যেই ফার্স্ট সেমিস্টারে হুট করে নিউজ পেপারে কিছু বুঝতে পারবে না। আগে যেটা বলছি যে ছোট ছোট গ্রামার প্র্যাকটিস করো বাড়িতে, ছোট ছোট গল্পের বই। আমি যেমন গল্পের বই কিনেছিলাম কলেজ স্ট্রিট থেকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের গল্পের বই, ফেয়ারি টেলসগুলো হয়, ওইটা কিনেছিলাম। ওটা কিনে আমি আমার ছোটো বোনকে পড়াতাম, আর তখনই নিজে নিজে পড়ে ইংলিশটাকে স্ট্রং করতাম। তো গল্পের বই, কার্টুন দেখা, এসব করলে অটোমেটিক তোমার মধ্যে কি হবে, ইংলিশটা। এবার আমি যদি বলি যাদের একদম গ্রামার ভালো নেই, সেইটা তোমাদের গ্রামার ঠিক করতে হবে। কারণ আমার কিন্তু গ্রামার রাইটিং স্কিল এতটাও খারাপ ছিল না, আমি ভালোভাবেই পারতাম, গ্রামারও পারতাম, রাইটিংও পারতাম। আর তোমরা যদি বলো স্টক অফ ওয়ার্ডস, আমি যখন 11-12 যেই স্যারের কাছে পড়েছি, উনি আমাকে খুব ভালো করে শিখিয়েছেন। আমি সব সময় এটা সবাইকে বলি, আমার মায়েদের, যে মা, স্যারের কাছে ভর্তি হয়ে কিন্তু আমি অনেক কিছু শিখেছি, নইলে হয়তো আমি লয়ে ভর্তি হওয়ার যে এনার্জি সেটা কিন্তু পেতাম না। তো তারপর হচ্ছে যে তোমাদের তো এমনিতে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইংলিশ থাকেই। তো আরও একটু গ্রামারটা তোমাদের আরও ঝালিয়ে নিতে পারবে। থার্ড হচ্ছে তোমরা পরে একটু মানে টিপস বলতে পারি, তোমরা ওই নিউজ পেপারটা তোমরা পরে পড়বে, মানে এখন না। ধরো 2 বছর যাক, যেমন আমি এখন থেকে পড়ি। আমি এখন থার্ড ইয়ার, তো থার্ড ইয়ারে উঠে আমি কিন্তু পড়ছি নিউজ পেপারটা। আমার কিন্তু পড়তে অসুবিধা হয় না আর। আমার কিন্তু প্রথম ফার্স্ট সেমিস্টারে যখন নিয়েছিলাম আমার খুব অসুবিধা হতো, আমি কিচ্ছু বুঝতে পারি না, আর বিশ্বাস করো আমি নিয়েও নি তারপর থেকে। তবে হ্যাঁ, থার্ড ইয়ার থেকে নিয়েছি, আমি কিন্তু সব বুঝতে পারি। আমার বাপি আমাকে আরও বেশি জোর করেছে যে বই মানে নিতে হবে, নিউজ পেপার পড়ো, আর ইংলিশ ভার্সানেই পড়তে হবে, তাহলে বেশি ইংলিশটা স্ট্রং হবে, বাংলা পড়ার দরকার নেই। তো ইংলিশই পড়ি। আর আমাদের তোমাদের ডেলি লাইফে কিন্তু নিউজটা পড়াটা আমার মনে হয় জরুরি। আমাদের টিচাররা যেটা বলেছেন, নিউজ কিন্তু জানাটা জরুরি আমাদের এই ল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের। তারপর এতটুকুই, তোমরা এইগুলো করো। এগুলো করলে দেখতে পাবে যে তোমরা অনেকটা এগিয়ে যেতে পেরেছো, ইংলিশটাকে স্ট্রং করতে পেরেছো। আর থার্ড, নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করবে না, ঠিক আছে? সব পারবে, ভাববে আমি সব পারি। প্রথম প্রথম প্রবলেম হবে, তারপরে এর সঙ্গে যখন তোমার হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তুমি, তোমার কিন্তু অসুবিধা হবে না। আশা করছি সবাই বুঝতে পেরেছো আমি কী কী বলতে চেয়েছি। ভালো করে সবাই ভবিষ্যতে এগিয়ে যেও, আশীর্বাদ করো আমিও যেন এগিয়ে যেতে পারি। বাই।